الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআনুল কারীম কে সামনে নিয়ে তাফসীর করার শোনার বুঝার তৌফিক দান করেছে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল মুমতাহিনা থেকে আলোচনা শুনছিলাম। আজকে আমাদের সূরাতুল মুমতাহিনার চতুর্থ আয়াতের আলোচনা। আমরা জেনেছি যে এই সূরাটি হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা বিজয়ের পূর্বে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা আক্রমণ করবেন, মক্কার প্রতি সেনা সমাবেশ ঘটাবেন, এই কথাটা হাতিব ইবনে আবি বালতা চিঠির মাধ্যমে মক্কাবাসীকে জানিয়ে দিয়েছিল। এবং একটি গানেওয়ালা মহিলা সে মক্কা থেকে মদিনায় আসছিল, মানুষের কাছে গান টান শোনায়া পয়সা কামাই করবে। এই মহিলার মাধ্যমে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি দিয়েছিলেন এবং হযরতে জিবরিল আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে হে রাসূল, অমুক জায়গায় একটা মহিলা আছে, এই মহিলার কাছে একটা চিঠি আছে, আপনি লোক পাঠায় চিঠি সংগ্রহ করেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ওনারা দ্রুতগামী ঘোড়া নিয়ে গিয়ে ওই মহিলাকে আটক করে এবং চিঠি উদ্ধার করে। এ বিষয়ে আল্লাহ পাক সূরাতুল মুমতাহিনার শুরুতে বলেছিলেন যে হে ঈমানদারেরা, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রু তথা কাফের তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না এবং তাদের প্রতি কোনো ভালোবাসা দেখিও না। তারা তো কুফরি করে, যা কিছু আল্লাহ তোমাদের কাছে সত্য নিয়ে এসেছেন সে বিষয়ে। তারা রাসূলকে বাড়ি থেকে বের করে দিয়েছে মক্কা থেকে, এবং তোমাদেরকেও বের করে দিয়েছে মক্কা থেকে। অপরাধ কি? তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো সেই অপরাধে। আর যদি তোমরা জিহাদে বের হও আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমরা তাদের প্রতি
ভালোবাসাকে গোপন করিও, অর্থাৎ তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে যুদ্ধের গোপন বিষয় জানিয়ে দিও না। আমি অধিক জানি তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। আর যে ব্যক্তি এই ধরনের কোন কাজ করবে তোমাদের মধ্য থেকে, অর্থাৎ কাফেরদেরকে বন্ধু বানাবে, মুসলমানদের যুদ্ধের গোপন কথা জানিয়ে দিবে, অবশ্যই সে সঠিক পথ থেকে পথহারা হয়ে গেল। জেনে রাখো, যদি কাফেররা তোমাদেরকে বাগে পায়, কাফেররা তোমাদের উপরে কর্তৃত্ব লাভ করে, তাহলে তারা তোমাদের জন্য ঘোরতর শত্রু হবে। তারা তোমাদের প্রতি তাদের হাত এবং তাদের জিহ্বা, তাদের মুখের আঘাত এবং শক্তির আঘাত তোমাদেরকে দিবে, এবং তারা চায় যেন তোমরা আবার কাফের হয়ে যাও। এই ছিল। আর আল্লাহ পাক বলছেন যে তোমাদের আত্মীয়তার সম্পর্ক, তোমাদের ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন। তারা তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সূক্ষ্ম দৃষ্টি রাখেন। এটা ছিল গত মাসের সূরাতুল মুমতাহিনার 3টি আয়াতের মৌলিক আলোচনা। এখন আল্লাহ বলছেন যে বন্ধুত্ব রাখা আর না রাখার ব্যাপারে, অর্থাৎ এই মক্কার কাফেরেরা, তাদের সঙ্গে তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক থাকার পরেও মক্কার কাফেররা তোমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করেছে। কি কারণে? যে তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমরা ইসলাম গ্রহণ করেছো। যেহেতু তোমরা ইসলাম গ্রহণ করার কারণে তোমাদের নিজেদের আত্মীয়রা তোমাদের সঙ্গে শত্রুতা রাখার কারণে তোমরা মক্কায় টিকতে পারোনি, তোমাদেরকে মদিনায় চলে আসতে হয়েছে। এখন আবার কেন তাদের সঙ্গে তোমরা ভালোবাসা দেখিয়ে, মহব্বত দেখিয়ে তাদের সঙ্গে কেন যোগাযোগ করবা, আর যুদ্ধের বিষয়ে, মুসলমানদের গোপন বিষয় কেন জানায় দিবা? এই বিষয়টা মানুষ হিসাবে কঠিন। কারণ বাবা কাফের ছেলে মুসলমান, অথবা বাবা মুসলমান ছেলে কাফের, স্ত্রী কাফের স্বামী মুসলমান, অথবা স্বামী কাফের স্ত্রী মুসলমান। তারপরেও তো স্বাভাবিক কারণে, ন্যাচারাল কারণে তাদের সঙ্গে যোগাযোগ না রাখা অনেক কষ্টের ব্যাপার। মুসলমানদের জন্য এটা একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। এই বিষয়টাকে আল্লাহ সামনে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপমা পেশ করেছেন। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বাড়ি থেকে বের করে দেয়, মক্কা থেকে যেমন ঈমান গ্রহণ করার কারণে, ইসলামের কারণে মক্কাবাসী মুসলমানদেরকে বের করে দিয়েছিল, মুসলমানরা মদিনায় চলে গিয়েছিলেন, ঠিক একই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় স্বজন, ইব্রাহিম আলাইহিস সালামের এলাকাবাসী, অর্থাৎ বাবেল নগরের এলাকাবাসী, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি আচরণ করেছিলেন সে কথাটা আল্লাহ আজকে বলতেছেন। অর্থাৎ আল্লাহ তৎকালীন মুসলমানদেরকে বুঝাইতেছেন যে ও মুসলমানেরা, তোমাদের ভিতরে তো ইব্রাহিমের আদর্শ থাকা উচিত। আজকে যেমন তোমাদের আত্মীয় স্বজন মক্কা থেকে তোমাদেরকে বের করে দিল, তোমরা মদিনায় চলে আসলে, তারপরেও তোমাদের স্বভাবগত কারণে, ন্যাচারাল কারণে, রক্তের টানে, আত্মীয়তার টানে তাদের প্রতি তোমাদের একটা দুর্বলতা থাকে। এ ব্যাপারে তোমাদেরকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিতে চাই। তাই আল্লাহ পাক বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم قد كانت لكم أسوة حسنة, অবশ্যই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে, ইব্রাহিমের মাঝে, ওয়াল্লাযীনা মাহু, এবং যারা ইব্রাহিমের সঙ্গে ঈমান এনেছিল। কি আদর্শ? ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইয ক্বালু, যখন ইব্রাহিম এবং যারা ইব্রাহিমের সঙ্গে ঈমান এনেছিল তারা বলল, লিকওমিহিম, তাদের সম্প্রদায়কে, অর্থাৎ নমরুদের বাহিনীকে এবং ইব্রাহিমের নিকটতম আত্মীয় স্বজনকে কি বলল? ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক মুক্ত,
তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম সরাসরি বলে দিল, ইন্না বুরাআউ মিনকুম, অবশ্যই আমরা তোমাদের সাথে সম্পর্ক মুক্ত, সম্পর্ক ছিন্ন, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ তোমরা আল্লাহকে মানার কারণে দেশ থেকে বের করে দিচ্ছ। মনে রাখো, তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আর কার সাথে? ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে ছাড়া তোমরা যার ইবাদত করো, মূর্তিদেরকে ইবাদত করো, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদের বিষয়কে অস্বীকার করলাম। অর্থাৎ তোমরা যে কুফরি করো, মূর্তি পূজা করো, এটাকে অস্বীকার করলাম, এবং তোমাদের সঙ্গে আমাদের যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আর প্রকাশিত হয়ে গেল আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা, ওয়াল বাগদা, এবং বিদ্বেষ, আবাদান, চিরদিনের জন্য। তবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তবে যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমাদের সাথে আমাদের আর কোনো শত্রুতা থাকবে না, তোমরা আমাদের বন্ধু হয়ে যাবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না এক আল্লাহর প্রতি ঈমান আনবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ এটা প্রকাশিত হয়ে গেল। তোমরাই প্রকাশিত করলা, তোমরাই তো আল্লাহর প্রতি ঈমান আনার কারণে দেশ থেকে বের করে দিলা। অর্থাৎ তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না যতক্ষণ না তোমরা আল্লাহ এক আল্লাহর প্রতি ঈমান আনো। এটা তো ইব্রাহিমের আদর্শ। তবে ইব্রাহিমের একটা আদর্শ তোমরা মানতে পারবা না। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আব্বা বাড়ি থেকে বের করে দেয়, আত্মীয় স্বজন বাড়ি থেকে বের করে দেয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আব্বা আপনি আমার প্রতি ঈমান আনেন। তো বাবা বলছিল, বের হও, আমি তোমাকেও মানি না, তোমাকে ত্যায্য করে দিলাম, তোমার সাথে আমার সম্পর্ক নাই। তখন ইব্রাহিম বলেছিলেন যে আব্বা, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আমি আপনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, ইস্তেগফার চাইবো, যেন আল্লাহ আপনাকে মাফ করে দেয়। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে যাওয়ার সময় বলছিলেন। আমি ব্যাখ্যা করে দিচ্ছি তাফসীর পরে, আগে তরজমাটা শুনেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কাফের অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন। তখন আল্লাহ পাক ইব্রাহিমকে নিষেধ করেছেন, ইব্রাহিম তোমার আব্বা বেঁচে থাকা পর্যন্ত তুমি দোয়া করেছো, এটা ঠিক আছে, কিন্তু তোমার আব্বা যেহেতু কুফরি অবস্থায়, শিরক অবস্থায় মারা গেছে, এখন আর তুমি তোমার আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ হবে না, কারণ সে কি অবস্থায় মারা গেছে। তাই আল্লাহ পাক মদিনার মুসলমানদেরকে, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, তাদেরকে বলতেছে, তোমরা তোমাদের বাপ দাদা যারা কাফের অবস্থায় মারা গেছে তাদের জন্য দোয়া করতে পারবে না, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার জন্য আর দোয়া করতে পারবে না। তাই বলেছে, ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবিহি, তবে ইব্রাহিম তার বাবাকে যে কথা বলেছিল সেটা ভিন্ন, অর্থাৎ সেটার ব্যাপারে তোমাদের কোনো আদর্শ নাই, অর্থাৎ এটাকে অনুসরণ করা যাবে না। ইব্রাহিম দুইটা কাজ করছিল। বাড়ির থেকে যখন বের করে দিছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, শত্রুতা প্রকাশিত হয়ে গেল, তোমরাই শত্রুতা প্রকাশিত করলে, তবে তোমরা যদি ঈমান আনো তাহলে আর কোনো শত্রুতা থাকবে না। এটা একটা কথা ইব্রাহিম যাওয়ার সময় বলেছিলেন। আর একটা কথা বলেছিলেন যে আব্বা, আমি কিন্তু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কাফের অবস্থায় মারা যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেই ছিলেন। তখন আল্লাহ নিষেধ করেছেন, যারা ইব্রাহিম, কোন কাফেরের জন্য তুমি দোয়া করতে পারবে না। তাই আল্লাহ মদিনার মুসলমান যারা মক্কা থেকে হিজরত করে আসছে তাদেরকে বলতেছে, তোমরা ইব্রাহিমের এই কথাটা অনুসরণ করতে পারবা না। কি কথা? যে আমি আমার আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করব, এ ব্যাপারে তোমরা ইব্রাহিমের অনুসরণ করতে পারবা না। তাই বলতেছে, ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবিহি, তবে ইব্রাহিম তার পিতা সম্পর্কে যে কথা বলেছিল, কি কথা? লা আস্তাগফিরান্না লাকা, অবশ্যই হে আমার আব্বা, আপনার জন্য আমি ক্ষমা চাইবো। ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি শাইইন শাইইন, তবে একটা কথা ইব্রাহিম বলছিল যে আপনার ব্যাপারে আল্লাহর বিষয়ে কোনো কিছুর মালিক আমি নই, অর্থাৎ আল্লাহ আপনাকে হেদায়েত দিবে কি দিবে না, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করবে, এ ব্যাপারে আমার কোনো মালিকানা নাই, তবে আমি এতটুকু পারবো, আপনার জন্য দোয়া করতে থাকবো। তাই বলতেছে, ওয়া মা আমলিকু মিনাল্লাহি ওয়ালা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন, আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালার বিষয়ে কোনো বিষয়ে আমি কোনো মালিকানা রাখি না, অর্থাৎ আমার কোনো কর্তৃত্ব নাই।
ইব্রাহিম দোয়া করতেছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা। যখন ইব্রাহিমকে বাড়িতে বের করে দিছে তখন এটা বলতেছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমার রব, আমি আপনার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবনা, আমি আপনার প্রতি আজ্ঞাবহ হলাম, আপনার মুখাপেক্ষী হলাম। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছেই আমার আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দেয়, তখনকার প্রেক্ষাপটের ঘটনা আল্লাহ সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বললেন। এটি ছিল সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতের তরজমা এবং তৎকালীন প্রেক্ষাপট। এখন এইটার তাফসীর শুনেন। কি সেটা? আল্লাহ বলছেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ঠিক একই রকম আয়াত আল্লাহ আরেক জায়গায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা, এটা দুই ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন, দুই জায়গায়, দুই নবীর ক্ষেত্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কেন? অন্য নবীর ক্ষেত্রে এই কথা বলেননি, শুধু অন্য নবীর ক্ষেত্রে বলছেন যে আমরা নবীদেরকে বিশ্বাস করি, কোন নবীর মাঝে পার্থক্য করি না, এবং এক নবীর উপর আরেক নবীর মর্যাদা আছে, এগুলো বলেছেন। কিন্তু উত্তম আদর্শ রয়েছে শুধু দুইটা নবীর ক্ষেত্রে বলা হয়েছে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নম্বর প্রশ্ন হলো, উসওয়ায়ে হাসানা কাকে বলে? উসওয়া কাকে বলে, হাসানা কাকে বলে? উসওয়া বলা হয় একটা মডেলকে, স্যাম্পলকে। অর্থাৎ আপনি যদি দোকানে কিছু কিনতে যান, তাহলে দোকানদার আপনাকে একটা স্যাম্পল দেখায়। আপনি চাউল কিনবেন, ওখানে বহু রকমের চাউল স্যাম্পল রাখা আছে। যে চাউলটা আপনার পছন্দ হবে দোকানদারকে বললে ওইটা আপনাকে দিবে। বড় বড় ব্যবসায়ীরা ওই কৌটার মাঝে অল্প অল্প করে চাউল রাখে, 5 রকম 6 রকমের চাউল ছোট ছোট কোটার ভিতরে টেবিলে সাজায় রাখছে। দোকানদার আসলে বলে, ভাই এই কোয়ালিটির চাউল আছে। এই যে স্যাম্পল দেখায়, নমুনা দেখায়, মডেল দেখায়, এটাকে আরবিতে উসওয়া বলে। এখন উসওয়া কখন হয়, মডেল কখন হয়? অর্থাৎ মডেল যদি এটা পছন্দ হয় তাহলে সে বড় মাপের মালের অর্ডার দেয়। আর মডেল দেখে যদি পছন্দ না হয়, স্যাম্পল যদি পছন্দ না হয়, নমুনা যদি পছন্দ না হয়, তাহলে কি দেয় না? অর্ডার দেয় না। আল্লাহ বলতেছেন ইব্রাহিমের মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য মডেল আছে, নমুনা আছে, স্যাম্পল আছে। অর্থাৎ তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাও, আল্লাহকে দেখা যায় না, তাহলে ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি তোমাদের সামনে স্যাম্পল হিসেবে থাকে, উপমা হিসেবে থাকে, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার স্যাম্পল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জেনে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতি জেনে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, ব্যবহার, আচার আচরণ এগুলো জানবে, তার জন্য ইসলাম গ্রহণ করা আর কোনো কঠিন হবে না। কারণ আপনি ইসলামের সৌন্দর্য বুঝতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আপনি ইসলামের সৌন্দর্য বুঝতে চাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে হবে। এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া বলেছেন, অর্থাৎ মডেল বলেছেন, নমুনা বলেছেন। আরবি ভাষায় উসওয়া বলা হয় যে পথে চলতে 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 একটা পথ তৈরি হয়েছে। দেখবেন একটা মাঠের ভিতরে যদি ঘাস থাকে, তো ওই মাঠের ভিতরে দিয়ে যদি কেউ চলাচল করে, করতে 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 একটা রাস্তা তৈরি হয়ে যায়। চতুর্দিকে ঘাস আছে, কিন্তু ঘাসের ভিতরে মাঠের মাঝখান থেকে একটা ছোট রাস্তা হয়ে গেছে, পায়ে হাঁটা পথ হয়ে গেছে। মানুষ ওই পথ তৈরি হয়ে গেলে আর আশেপাশে হাঁটে না, তখন ওই পথের উপর দিয়ে কি করে? হেঁটে যায়। বা একটা জায়গায় কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, তো মানুষের করে কি? ইট ফালায়, ইট বিছায় দিলে ওই মানুষ ইটের উপরে পা দিয়ে লাফ দিয়ে লাফ দিয়ে ইটের উপরে পা দিয়ে চলে যায়। নাকি পানির ভিতরে কেউ পা দেয়? অর্থাৎ যেখানে চলাচলের অসুবিধা হয়, সেখানে চলাচলের সুবিধার জন্য মানুষ ইট ফালায় একটা নতুন রাস্তা তৈরি করে, এটাকে উসওয়া বলে।
আবার একটা জায়গায় চলতে চলতে যে রাস্তা তৈরি হয়ে যায় এটাকে উসওয়া বলে। মুফাসসিরিনে কেরাম বলেন ইসলামের রাস্তা শুরু করেছে আদম আলাইহিস সালাম, এই রাস্তায় চলছে শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা, ঈসা, সমস্ত নবীরা এই পথে চলতে চলতে একটা রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তার উপরে দিয়ে ইব্রাহিম চলছে, এই রাস্তার উপরে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উসওয়া, অর্থাৎ এই পথ মুহাম্মাদের তৈরি করা পথ নয়, নতুন তৈরি করা পথ নয়। এটা ইব্রাহিম আদম আলাইহিস সালাম থেকে চলে আসা একটা রাস্তা, এটা হলো উসওয়া। উসওয়ার আরেকটা ব্যাখ্যা হলো এমন আচরণ যে আচরণ দেখলে পরে নিজেকে সেরকম হতে মনে চায়, এটাকে উসওয়া বলে। অর্থাৎ এমন একটা মডেল, এটা দেখার সাথে মনে হয় আমিও এরকম হব, আমিও এরকম হব, এটাকে উসওয়া বলে। অর্থাৎ যে চরিত্র মানুষ সৌন্দর্য দেখা চরিত্রের উপরে মুগ্ধ হয়ে নিজে সেরকম হতে চায়, এরকম চরিত্র যা মানুষের ভিতরে প্রভাব সৃষ্টি করে, মানুষকে বিমোহিত করে, মানুষকে আকৃষ্ট করে, মানুষকে কাছে টানে, এরকম চরিত্রকে উসওয়া বলে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কাফেরদেরকেও কাছে টানতো। কোন কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে কিন্তু তার কাছে আসতে পরে কাছে চলে আসতো। যেমন কাফের ওর নাম হলো একজন বড় কবি ছিল মক্কার, আস বিন ওয়াইল সম্ভবত, ওর নাম হলো, বড় লোক ছিল, কবি ছিল। আবু জেহেল ওকে পাঠাইছে যে মুহাম্মদকে যা প্রস্তাব দাও যে মুহাম্মাদের এক হাতে চা জানাই দেবো আর এক হাতে শুরু জানাই দেবো, তাই জন্য মুহাম্মদ আমাদের বিরুদ্ধে না বলে। অথবা মুহাম্মদ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় তাই দিব, মুহাম্মদ যদি আমাদের বাচ্চা হতে চায় তাই দিব, মুহাম্মদ যদি টাকা পয়সা দেয় চাই দিব, এই প্রস্তাব দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী ইসলাম কোরআন তেলাওয়াত শোনায় দিয়েছে। যেই কোরআন তেলাওয়াত শুনছে সে বিমোহিত হয়ে গেছে। তখন বলতেছে হায় হায়, মুহাম্মদ তো জাদু করে না, মুহাম্মদ তো পাগল না, মুহাম্মদ যেরকম কোরআন শোনায় এরকম কোরআন জীবনে শুনিনি। তখন যখন ফিরে আসছে তখন আবু জাহেল বলতেছে আরে মুহাম্মদ তোমাদের উপরে জাদু করছে না। পরে আবু জাহেল শত্রুতা করে বলতেছে ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার মেহমানদারি করছিলেন, একটু খাইতে দিছিলেন, নবীর নিয়ম ছিল কেউ কাছে আসলে খাইতে দিতেন। তো আবু জাহেল বলতেছে ও তোমার খাওয়া নাই এর জন্য মুহাম্মদের কাছে খাওয়ার জন্য গেছো, এরকম লজ্জা দিছে। তখন সে আবার ঈমান থেকে ঘুরে গেছে। আমার উদ্দেশ্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারাই আসছে, সে কাফের হোক ইমানদার হোক, দেশি হোক বিদেশি হোক, আকৃষ্ট হয়ে গেছে। পরবর্তীতে অন্য কারণে আবার ঈমান থেকে দূরে চলে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে, নবীজির কথাবার্তা শোনার পরে, নবীজির আচরণ দেখার পরে নবীর প্রতি ভক্ত হয় নাই এরকম একটা মানুষ পাবেন না। এই জন্য এরকম আচরণকে বলে উসওয়া। তাহলে উসওয়া হলো দীর্ঘদিনের একটি স্বভাবসম্মত পথ, সহজ সম্মত পথ, এবং এমন আচরণ যা আপনাকে আকৃষ্ট করে, যা আপনাকে বিমোহিত করে, এবং যে আচরণটা নমুনা আল্লাহকে জানার জন্য। এই জন্য ইসলাম যদি কেউ বুঝতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ চিনে ফেলে তাহলে তার জন্য ইসলাম গ্রহণ না করে উপায় থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি কেউ চিনে ফেলে তাহলে তার জন্য ইসলাম গ্রহণ না করে উপায় থাকবে না। এটাকে মডেল বলে, নমুনা। নমুনা এত সুন্দর যেটা দেখার পরে মানুষ আসল মাল কিনে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নমুনা, আর আসল হলো রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আসল কে? আল্লাহ। আর এই আল্লাহর মডেল, নমুনাকে, ঈমানের মডেল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিসে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কোনদিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালো না বাসবা। তোমার সন্তানের চাইতে, পিতার চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি ভালো না বাসো, ঈমান পাইবে না, ঈমানদার হতে পারবে না। এখন আসেন, ইব্রাহিমকেও আল্লাহ বললেন উসওয়া হাসানা, আমাদের নবীকেও বললেন উসওয়া হাসানা। কারণটা কি? কারণটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একদম কাছাকাছি শরীয়ত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম লাগাইছেন যে গাছটা, মানে আদম আলাইহিস সালাম লাগাইছেন গাছ ইসলামের, এটা একটু ডালপালা গজাইছে নূহ আলাইহিস সালামের সময়, আর এটাকে পাতা টাতা হয়ে
সুন্দর প্রস্ফুটিত করছে সব নবীরা। ইব্রাহিম আলাইহিস সালাম এটা কলি ফুটায় দিছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফুল ফুটায় দিছে। যদি বলা যায় যে ইসলামের কলি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই কলিটা ফুটে গেছে কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই দুইজনের সাথে খুব কাছাকাছি সম্পর্ক। এই জন্য আমাদের ইসলামের অধিকাংশ ইবাদত বন্দেগী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যেমন হজ, কুরবানি, মুসকাতা, দাড়ি রাখা, বগলের পশম সাফ করা, খতনা করা, বিবাহ করা, আকিকা করা, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে আমাদের কাছে পার হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখানে আল্লাহ বলছেন লাকুম, লাকুম মানে তোমাদের জন্য, মানে তোমাদের উপকারের জন্য। এটা লামটা উপকারের জন্য আসে। আরবি ভাষায় লাম অনেক অর্থ ব্যবহার হয়, এখানে যে অর্থ দিয়েছে এটা হলো ফায়দার অর্থ দিয়েছে, উপকারের অর্থ দিয়েছে। অর্থ কি? লাকাদ কানাত লাকুম, অবশ্যই তোমাদের উপকার রয়েছে, উপকারের জন্য, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, ফি ইব্রাহিম, ইব্রাহিমের মাঝে। আপনারা কি উসওয়া বুঝেছেন? আর হাসানা বোঝেন? হাসানা কাকে বলে? হাসানা বলা হয় বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর, এটাকে বলে হাসানা। সুবহানাল্লাহ। শুধু বাইরে সুন্দর হলে বলে জামিল, বাইরে সুন্দর হলে কি বলে? জামিল বা জামিলা। জামিলা মহিলা হলে বলে জামিলা, আর পুরুষ হলে বলে জামিল। বাইরে সুন্দর যেটা আরবিতে বলে জামিল বা জামা, আর বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর, যেমন মাকাল ফল, বাইরে সুন্দর ভিতরে কষ্টা, ভিতরে তিতা, ভিতরে ভালো না। বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর, এটার নাম হাসানা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এটা বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর। সুবহানাল্লাহ। এরকম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরের চেহারাই খালি সুন্দর, ভিতরগত আচরণ সুন্দর নয়, তা নয়। পৃথিবীতে বহু মানুষ দেখবেন চেহারা সুন্দর, কথাবার্তা সুন্দর, কিন্তু পাকা বাপ্পা আছে কিনা? চেহারা সুন্দর, কথাবার্তা সুন্দর, স্টাইল সুন্দর, তার কথাবার্তা মিষ্টি, মনে কতই না ভদ্র, কিন্তু ভিতরে হলে পাকা ঘুষখোর, ঠিক কিনা? এরা হাসানা নয়। এই জন্য আল্লাহ বলতেছেন উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য এমন আদর্শ যেটা বাহিরেও লুকিং নাইস, ভিতরেও সুন্দর। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহ, এবং যারা ইব্রাহিমের সঙ্গে ছিল তারাও তোমাদের জন্য নমুনা। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিমের সঙ্গে কারা ছিল? একটা অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যারা ঈমান আনছিল, আর একটা অর্থ হলো ইব্রাহিমের সঙ্গে যে নবীগুলো ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, উনি নবী, ইসহাকের ছেলে ইয়াকুব, তিনি নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ, তিনি নবী। অর্থাৎ ইব্রাহিমের বংশধরে যত নবী আছে এরাও তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল, যখন বাপে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে, তখন বলতেছে ইন্না বুরা, শুধু বাপে না, পুরা এলাকার মানুষ ইব্রাহিমকে বাড়ি করে দিয়েছে, যেমন মক্কা থেকে মুসলমানদেরকে বাড়ি করে দিয়েছে। এই জন্য প্রত্যেক নবী হিজরত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, আমাদের নবী হিজরত করছেন। তাই বলতেছে ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিমের পরিবারের লোক, ইব্রাহিমের এলাকার লোক তাদেরকে বলল ইন্না বুরাউ মিনকুম, ইব্রাহিম তাদের পরিবারের লোকদেরকে বলল আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। এক নাম্বার। দুই নম্বর কি? ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে ছাড়া যার ইবাদত তোমরা করো, অর্থাৎ বিভিন্ন মূর্তির ইবাদত করো, এখান থেকে আমাদের সম্পর্ক ছিন্ন। সম্পর্ক ছিন্ন কয় দিক থেকে? দুই দিক থেকে। একটা হলো তোমাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, আর তোমরা যে পূজা করো সেটার ছিন্ন। মুফাসসিরিন কেরাম বলতেছেন প্রথম সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ দ্বিতীয় কারণটা, অর্থাৎ তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ হলো তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এটা হলো আসল কারণ। এই জন্য বলছে বুরাউ মিনকুম, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে ছাড়া তোমরা যার ইবাদত করো তাদের সাথে সম্পর্ক ছিন্ন। এর মানে হলো আল্লাহ ছাড়া অন্য যে দেব-দেবীর পূজা করো, এটার কারণেই তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন। এটা একটা অর্থ। আর এক অর্থ হলো শুধু মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করলেন, কিন্তু কাফেরদের সাথে সম্পর্ক রাখলেন, তাহলে আজকে হোক কালকে হোক ধীরে 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 আবার কাফেরদের মূর্তির প্রতি মহব্বত চলে আসতে পারে।
এই জন্য মূর্তির প্রতিও সম্পর্ক ছিন্ন, আর মূর্তি যারা পূজা করে এদের সাথে সম্পর্ক ছিন্ন। কথাটাকে বুঝতে পারলেন? এই জন্য পাপ কাজের থেকেও দূরে থাকতে হবে, পাপির থেকেও দূরে থাকতে হবে। আপনি গাঁজা খান না, কিন্তু গাঁজাখোরের সাথে মিশেন, তা হবে না। আপনি বলতেছেন ভাই আমি মদ খাই না, কিন্তু মদখোরের সাথে ঘুরে বেড়ান, তা চলবে না। আপনি নিজে মদ খান না, কিন্তু মদখোরের সাথে যদি ঘুরে বেড়ান, তো দুদিন পর আপনি মদ খাই শিখে দেবেন। তাই আল্লাহ বলতেছে, যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুর পূজা করে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, আর আল্লাহ বাদে অন্য দেব দেবীর সাথেও কি রাখবে না, সম্পর্ক রাখবে না। কাফারনা বিকুম, ইব্রাহিম পরিষ্কার বলে দিল, কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি। এটার দুইটা অর্থ। একটা হলো তোমাদের আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করলাম, তোমাদের মূর্তিকে অস্বীকার করলাম। আর একটা হলো যে তোমরা যে দেব দেবীর পূজা করো এটার কুফরি আমরা করলাম, অর্থাৎ এটার প্রতি আমরা কুফরি করলাম। তোমাদের মূর্তির প্রতি আমাদের কুফরি, অর্থাৎ মূর্তির প্রতি আমাদের কোনো আস্থা নাই, অস্বীকার করলাম। আর কি বললো, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, প্রকাশ হয়ে গেল, অর্থাৎ তোমরাই প্রকাশ করে দিলে আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ আবাদান, সব সময়। তবে যদি তোমরা ঈমান আনো, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে এক আল্লাহ বলতেছে কেন? শুধু এতটুকুই বললে হতো, হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ না আল্লাহর প্রতি ঈমান আনো। তা না বলে বলতেছে যতক্ষণ না এক আল্লাহর প্রতি ঈমান আনো। কেন কি কারণ হলো, মক্কার কাফেররা তো আল্লাহকে মানতই, তবে সাথে আরো অন্যান্য দেবতাকে মানত। এই জন্য আল্লাহ স্পষ্ট করছে, খালি আল্লাহ মানলে হবে না, এক আল্লাহ মানতে হবে। তাছাড়া কাফেররা বলবে, ও মোহাম্মদ আমরা তো আল্লাহকে মানি। কাফেররা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না, আল্লাহকে মানত, তবে আল্লাহর সাথে শরীক করতো। এই জন্য আল্লাহ বলছে, ইব্রাহিম বলছে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। এটাই হলো তোমাদের জন্য আদর্শ। অর্থাৎ ইব্রাহিম যেমন বলে দিয়েছে সম্পর্ক নাই, ও মদিনার মুসলমান যারা হিজরত করে মক্কা থেকে আসছো, তোমরাও বলে দাও মক্কার লোকদের সাথে, মক্কার আত্মীয়তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং মক্কার যারা মূর্তি পূজা করে এই মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের শত্রুতা হয়ে গেল। আসো সামনে যুদ্ধ লাগলে কোনো মহব্বত দেখাবো না, যুদ্ধ যদি বাজে শত্রুতা শুরু হয়ে যাবে। তবে যদি ঈমান আনো তাহলে তোমাদের সাথে আর কোনো শত্রুতা থাকবে না। ইব্রাহিম যাওয়ার সময় আরেকটা কথা বলছিল, যে আব্বা আমি কিন্তু আপনার জন্য ইস্তেগফার করব। এই জন্য কোরআন শরীফে বহু আয়াত রয়েছে, ইব্রাহিম বলছে আমি আমার বাবার জন্য ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। কিন্তু আল্লাহ একটা আয়াতে নিষেধ করে দিয়েছেন, এই আয়াত সেটা। এর দ্বারা বোঝা যায় যে কাফেরদের জন্য দোয়া করা মৃত্যুর আগ পর্যন্ত জায়েজ আছে। কাফেরদের জন্য দোয়া কাফের যা বেঁচে থাকা অবস্থায় জায়েজ আছে। একটা হিন্দু বেঁচে আছে, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে হেদায়েত দেন, আল্লাহ তাকে ঈমান দেন, আল্লাহ তার ব্যবসার উন্নতি করে, আল্লাহ তার সুস্থতা করে দেন, জায়েজ আছে। কিন্তু মারা যাওয়ার পরে আপনি আর তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। কেন? কারণ যারা কুফরি অবস্থায় মারা গেছে এদের চিরদিন জাহান্নাম, এদের কোনো ক্ষমা নাই। তাই বলতেছে, ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি, তবে ইব্রাহিম তার বাপের জন্য যে কথা বলেছিল, কি বলেছিল? লা আস্তাগফিরান্না লাকা, আব্বা আমি কিন্তু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে ইব্রাহিম একটা কথা বলছিল যে আমি যতই দোয়া করি আল্লাহর ফয়সালা আপনার ব্যাপারে কি হবে এই ব্যাপারে আমার কোনো কর্তৃত্ব নাই। মানে আমার দোয়া করার দায়িত্ব আমি দোয়া করব, আল্লাহ কবুল করবে কি করবে না সেটা আমার জানা নাই। আরেকটা কথা বলছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমার রব আমি আপনার উপর ভরসা করে গেলাম। এখান থেকে বলা হয় সফরে যাবার সময় তাওয়াক্কালনা আলাল্লাহ বা তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যাওয়া সুন্নাত। আর যে ব্যক্তি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবে আল্লাহ তার হেফাজতের জিম্মাদারি নেবে। কারণ ইব্রাহিম বের সময় বলছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমার রব আমি আপনার উপর ভরসা করে চলে গেলাম। এক নম্বর, ওয়া ইলাইকা আনাবনা, আমি আপনার প্রতি আজ্ঞাবহ হলাম, আমি আপনার প্রতি আকৃষ্ট হলাম। এর মানে হলো আপনি যখন সফরে যাবেন, সফরে যায় গুনাহ করতে পারবেন না। সফরে যায় যদি গুনাহ করেন তাহলে আল্লাহ আপনার জিম্মাদারি নাও নিতে পারে।
এই জন্য ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমি আপনার এক নম্বর ভরসা করলাম, 2 নম্বর আমি আপনার আজ্ঞাবহে হয়ে থাকলাম, আমি আপনার বিরুদ্ধাচারণ করব না, গুনাহ করব না। আর একটা হলো আমার আশ্রয় ঠিকানা আপনি, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছেই আমার আশ্রয়। সুবহানাল্লাহ বলেন। ভরসা কার প্রতি? আকৃষ্ট কার প্রতি? ঠিকানা কে? আবার দোয়া করতেছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। যেহেতু ইব্রাহিমের আত্মীয় স্বজন তাকে বের করে দিয়েছে, ঠিক একই রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মক্কার কাফেররা বের করে দিয়েছে। এই জন্য ইব্রাহিম দোয়া করতেছে, এবং ইব্রাহিমের দোয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। হে মুহাম্মদ, তোমার পূর্ববর্তী ইব্রাহিম যে দোয়াগুলো করছে তুমি সেটা দোয়া করো। কি দোয়া? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতান, আপনি আমাদেরকে পরীক্ষার পাত্র বানাবেন না, লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য, অর্থাৎ কাফেরদের দ্বারা আমাদেরকে পরীক্ষা নেবেন না। এর অর্থ কি? এর অর্থ কয়েকটা। একটা অর্থ হলো কাফেরদের দ্বারা যুদ্ধ বাজলে কাফেরদেরকে জয়লাভ করা আমাদের পরীক্ষা নেবেন না, কারণ কাফেররা তখন বলবে, তোমরা যদি ভালো হও তোমরা জয়লাভ করো না কেন? আর একটা হলো কাফেরদের দ্বারা আমাদেরকে কষ্ট দিবেন না। যদি কাফেরদের দ্বারা আমরা নির্যাতিত হই, তাহলে দুর্বল ঈমানদারেরা বলবে, আল্লাহ আল্লাহ যদি সত্যই হয় তাহলে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিচ্ছে। আমার এক আত্মীয় এই 5ই আগস্টের আগে বলতেছে, হুজুর আল্লাহ যদি থাকি এটা কিছু করে না কে, হাসিনা কিছু করে না কে? আমি তো, বাবা আল্লাহ আছে রে, আল্লাহ আল্লাহ তাই মতো করবে, তুমি এখন চিল্লাচিল্লি করে লাভ নাই। মানে ভাবখানা এমন যে আল্লাহ এখনই করবে। ইব্রাহিম বলতেছে, রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার পাত্র বানাবেন না। অর্থাৎ কাফেরদেরকে আমাদের উপরে জয়লাভ করায় আমাদের মনক্ষুণ্ণ করে দিবেন না। 2 নম্বর, কাফেরদের দ্বারা আমাদেরকে কষ্ট দিবেন না, তাহলে দুর্বল ঈমানদাররা বিচলিত হয়ে যাবে। 3 নম্বর, কাফেরদের সম্পত্তি, প্রভাব, ক্ষমতা কারণে আমাদের অন্তরে ঈমান যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ কাফেরদের দামি দামি গাড়ি বাড়ি, তাদের ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো ভালো পোশাক, এগুলোর কারণে আমরা যেন ফিতনায় না পড়ে যাই। ওগুলো দেখে যেন আমাদের অন্তর ঈমানের ব্যাপারে সন্দেহে পড়ে না যায়। রব্বানা লা তাজআল ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার পাত্র বানাবেন না। যুদ্ধক্ষেত্রের পরীক্ষা, কষ্ট দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা, এবং কাফেরদের সহায় সম্পদ, প্রভাব, প্রতিপত্তির কারণে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না। এই জন্য সফরে এই দোয়াটা খুব দরকার। কারণ আপনি যখন সফরে যাবেন, দামি দামি বিল্ডিং দেখবেন, ভালো ভালো দোকান দেখবেন, হয়তো হজ করতে গেছেন, যাওয়ার পরে একদম জমজম টাওয়ারে উঠছেন, বিন লাদেন দোকানে ঢুকছেন, বিন দাউদ মার্কেটে ঢুকছেন, ঢুকে আপনি আল্লাহ আমার কিছুই দেয়নি, এবারে এত কিছু। এই জন্য সফরে এই দোয়া করলে সফরের চাকচিক্য আপনার অন্তরে প্রভাব ফেলবে না। এই জন্য বড় লোকের বাড়ি গেলে বা সফরের মধ্যে দামি দামি কিছু দেখলে আপনার অন্তর ব্যথিত হতে পারে, যে আমার কিছুই নাই রে, মানুষের এত বড় বড় বিল্ডিং, মানুষের এত দামি দামি গাড়ি, আমার কিছুই নেই। তাই আল্লাহ দেখে দিচ্ছে, ইব্রাহিমকে বলতেছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আমাদের রব, কাফেরদের পক্ষ থেকে আমাদের জন্য, কাফেরদেরকে আমাদের জন্য পরীক্ষার পাত্র বানাবেন না। কয় দিক থেকে? একটা হলো যুদ্ধ বাজায় তাদেরকে জয়লাভ করে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না, আর তো তাদের দ্বারা আমাদেরকে কোনো নির্যাতন করে পরীক্ষায় ফেলবেন না, এবং কাফেরদেরকে সহায় সম্পদ, সম্মান, টাকা পয়সা বেশি দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না। ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কাফেরদের দ্বারা আমরা পরীক্ষায় পড়েই যাই, কাফেরদের দ্বারা আমরা নির্যাতিত হয়েই যাই, তাহলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের ঈমান যদি দুর্বল হয়েও যায়, অস্থির হয়েও যায়, তাহলে আপনি আমাদের কি করে দিবেন? তাই বলেছেন, ওয়াগফির লানা রব্বানা, আমাদেরকে ক্ষমা করে দেন হে আমাদের রব। এখানে বারবার রব বলতেছে, দেখেন শুরুতে বলছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, পরে আবার বলতেছে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, পরে আবার বলতেছে ওয়াগফির লানা রব্বানা, 3 বার বলতেছে। কারণ হইল দোয়ার মধ্যে আল্লাহকে বেশি বেশি ডেকে দোয়া করা মুস্তাহাব। যেমন আপনি দোয়া করতেছেন, একবারে বলেন হে আল্লাহ
আমাকে মাফ করে দেন, আমাকে স্বল্প ভালো করে দেন, আমার টাকা পয়সা দেন, অসুখ বেশি ভালো করে দেন, এটা মুস্তাহাব না। বারবার বলা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আমাকে এটা করে দেন। অর্থাৎ যতগুলো দোয়ার অংশ আছে প্রতিটা অংশে বারবার আল্লাহকে স্মরণ করা মুস্তাহাব। কথা বুঝছেন কি? মানে এক চান্সে খালি দোয়াই করলেন, মাঝখানে আর বারবার এই কথা বললেন না, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, এটা বললেন না। আপনি খালি একবার করলেন হে আল্লাহ, আর করছেন আমার মাফ করে দেন, আমার টাকা পয়সা দেন, আমার শরীর ভালো করে দেন, দোকানপাট ভালো করে দেন, স্বাস্থ্য ভালো করে দেন, বিল্ডিং বানা দেন, মাঝখানে আর বারবার আল্লাহর নাম রিপিট করতেছেন না, এটা ঠিক নয়। এই জন্য ইব্রাহিম বারবার আল্লাহর নাম রিপিট করতেছে, ওয়াগফির লানা রাব্বানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, অবশ্যই আপনি আজিজ মহাপরাক্রমশালী, অর্থাৎ আপনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না। আজিজ বলা হয় পরের উপরে আক্রমণ করতে সক্ষম, তার উপরে কেউ আক্রমণ করতে পারবে না, এরকম কে বলা হয় আজিজ। ইব্রাহিম বলতেছে আপনি তো আজিজ, আপনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না, বরং আপনি অপর উপরে আক্রমণ করতে পারবেন। অতএব কাফেরদেরকে আমাদের জন্য পরীক্ষার পাত্র বানাবেন না। আজিজ আল হাকিম, প্রজ্ঞাময়। মানে যদি কাফেরদের দ্বারা আমরা আক্রান্ত হই বা কষ্টে পতিত হই, তাহলে বুঝবো কোনো না কোনো হিকমত আছে, কোনো না কোনো রহস্য আছে। এই জন্য আল্লাহ বলছে হাকিম। এই জন্য দেখবেন অনেক সময় কাফেরদের দ্বারা নির্যাতিত হওয়ার কারণেও কিন্তু একটা কি থাকে, হিকমত থাকে বা কৌশল থাকে, উপকার থাকে। বর্তমান যুব সমাজ যেভাবে ইউনাইটেড হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, এর আগে কি এরকম ছিল? এরা যেভাবে ট্রাফিকিং করতেছে, যেভাবে কষ্ট স্বীকার করতেছে, এই যুবক ছেলেটা আগে ফেসবুক টিপতো সারাদিন। এদের মনের মধ্যে ক্ষোভ যে আমরা ভোট দিতে পারি না, এটা করতে পারি না, আমাদের কথা নাই, কেউ শোন না, সাফ করে লিখছাড়া আমরা সিট পাই না, মার দেখে দিন না। মানে বহু রকমের ক্ষোভ জমে এখন ফাটে গেছে। এই যে বিভিন্ন ক্ষোভ যে জমছে, এটা একটা উপকার হয়েছে। উপকার কি? আমাদের যুব সমাজ লাইনে চলে আসছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে আনতাল আজিজুল হাকিম, আপনি আজিজ, পরের উপর আক্রমণ করতেও পারবেন, আবার আপনি প্রজ্ঞাময়। অর্থাৎ আপনি যদি কাফেরদের দ্বারা আমাদেরকে আক্রান্ত হয়, আমরা কষ্টে পড়ি, এর মধ্যে আপনার কি আছে? হিকমত আছে, আপনার কোন রহস্য আছে। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলতেছে দেখেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের উপকারের জন্য তাদের মাঝে উত্তম আদর্শ রয়েছে। তাদের মাঝে মানে ওই যে ইব্রাহিম আর ইব্রাহিমের সাথে যারা ঈমান আনছিল, অথবা ইব্রাহিম এবং ইব্রাহিমের সংশ্লিষ্ট যারা বংশের নবী, তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে আশা করে, যে আল্লাহর কামনা করে, যে আল্লাহর প্রতি আগ্রহ রাখে, ওয়াল ইয়াউমাল আখির, আর আখিরাতের প্রতি আগ্রহ রাখে। দুটো জিনিস, যদি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা থাকে আর আখিরাতের প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিমের সঙ্গে যারা ছিল তাদের আদর্শকে মেনে নিতে কোনো অসুবিধা হবে না। তাই বলেছে লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের উপকারের জন্য তাদের মাঝে, অর্থাৎ ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ঈমান আনছিল তাদের মাঝে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে আশা করে, যে আল্লাহকে কামনা করে, আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাত পেতে চায়। ওয়ামান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, ওয়ামান ইয়াতাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে দিবে, অর্থাৎ ইব্রাহিম থেকে এবং ইব্রাহিমের সঙ্গে যারা ঈমান এনেছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, জেনে রাখো ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, অবশ্যই আল্লাহ পাক গনি। গনি মানে অমুখাপেক্ষী। বাংলা আমরা বুঝি গনি মানে বড় লোক, যেমন বলি ওসমান গনি, কি বলে মানুষে বলে ওসমান গনি মানে বড়, আরবি ভাষায় গনি মানে বড় লোক, গনি মানে হলো গেনা, গেনা মানে মুখাপেক্ষিতা নাই। যাই বড় লোক তাই কি মুখাপেক্ষিতা আছে? এই জন্য বড় লোকের ভিতরে গনির সামান্য অংশ আছে। শুধু বড় লোককে পুরোপুরি আরবিতে কি বলে না, গনি বলে না। এটা উর্দুতে গনি মানে বড় লোক, কিন্তু আরবি ভাষায় গনি মানে যে নাকি অমুখাপেক্ষী। আর যার নাকি টাকা পয়সা আছে সে তুলনামূলক গরিব মানুষের চাইতে কি অমুখাপেক্ষী বেশি, তার কোনো মুখাপেক্ষিতা নাই।
কিন্তু আল্লাহ বলতেছে ফাইন্নাল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ, অবশ্যই আল্লাহ পাক তিনি অমুখাপেক্ষী প্রশংসাময়। এটা দুটো অর্থ। একটা অর্থ হলো যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, অর্থাৎ ইব্রাহিম এবং ইব্রাহিমের আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তার ব্যাপারে অমুখাপেক্ষী। আরেকটা হলো যে ব্যক্তি কাফেরদেরকে বন্ধু বানাবে। ওই যে আগে কাকার আলোচনা চলতেছিল, কাফেরদেরকে কি বানানো? বন্ধু বানানো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। যে সমস্ত আত্মীয় তোমাদেরকে মক্কা থেকে বের করে দিছে তাদের সাথে আবার মহব্বত রাখা, এটা ঠিক না। এটা এই জন্য আরেকটা অর্থ হলো ওয়ামাইয়াতাওয়াল্লাহ, যে ব্যক্তি কাফেরদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ, জেনে রাখো অবশ্যই আল্লাহ পাক অমুখাপেক্ষী প্রশংসিত। দুটো অর্থ। একটা হলো ইব্রাহিমের আদর্শ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, এটাও অন্যায়। আর একটা হলো যারা কাফেরদেরকে বন্ধু বানাবে, সেটাও অন্যায়। এখন সাহাবায়ে কেরামের তো মন খারাপ হয়ে গেছে যে হাইরে, তাহলে এবার বাপের সাথে আর সম্পর্ক হবে না, কারণ বাপ তো কাফের। ভাইয়ের সাথে মনে হয় আর সম্পর্ক কোনোদিন ফিরে পাবো না, কারণ ভাই তো কাফের। আল্লাহ তো সব বোঝে। আল্লাহ বলতেছে আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ। আসাল্লাহ, আশা করা যায় আল্লাহ, আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম, তোমাদের মাঝে আর তোমাদের আত্মীয় স্বজনদের মাঝে যাদের মধ্যে তোমাদের শত্রুতা আছে, আশা করা যায় আল্লাহ অতি সত্বর মাওয়াদ্দাতান, সুসম্পর্ক, ভালোবাসা সৃষ্টি করে দিবে। আল্লাহ বলছে এই মন খারাপ করো না, বর্তমানে শত্রুতা রাখো, কিন্তু আশা করা যায়, তোমরা আশা থাকো যে অতি সত্বর আল্লাহ তোমাদের ওই সমস্ত আত্মীয় স্বজন যারা মক্কা থেকে তোমাদেরকে বের করে দিছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এদের সাথে আল্লাহ তোমাদের আবার একটা ভালোবাসার সৃষ্টির ব্যবস্থা করে দিবেন। তাই বলতেছে আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম, আশা করা যায় তোমাদের মাঝে আর তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমাদের যাদের সাথে শত্রুতা আছে, এদের মাঝে আল্লাহ একটা ভালোবাসার বন্ধন করে দিবেন। আল্লাহু কাদির, আল্লাহ পাক ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। শত্রুকে বন্ধু বানানোর ক্ষমতা কার? আর বন্ধুকে শত্রু বানানোর ক্ষমতা কার? পৃথিবীতে অজস্র উদাহরণ আছে। অন্তরঙ্গের বন্ধু হয়ে গেছে শত্রু, ঠিক না? আবার শত্রু হয়ে গেছে কি বন্ধু। আল্লাহ বলেছে আল্লাহু কাদির, আল্লাহ পাক ক্ষমতা রাখে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু। অর্থাৎ আল্লাহ যদি কাফেরদেরকে ক্ষমা করে, দয়া করে, ঈমান দেয়, তাহলে ওরা ঈমানের বদৌলতে তোমাদের আবার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই হয়েছে, যেই মক্কা বিজয় হয়েছে না, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, দলে দলে মক্কার সব কাফেররা মুসলমান হয়ে শুরু হয়েছে। তখন সাহাবায়ে কেরামের চোখের বন্যা বয়ে গেছে। বদরের যুদ্ধে যার সাথে শত্রুতা করে যুদ্ধ হয়েছিল, ওর গায়ে আঘাত, এর গায়ে আঘাতের চিহ্ন, ইসলাম গ্রহণ করার পরে দুইজনে কোলাকুলি করছে। সাহাবায়ে কেরাম এই মক্কা বিজয়ের পরে অজস্র কান্না করছে খুশিতে। যাদের সঙ্গে শত্রুতা ছিল এরা ইসলাম গ্রহণ করে এদের বন্ধু হয়েছে। তাই আল্লাহ বলতেছে আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ, আশা করা যায় তোমাদের মাঝে আর তোমাদের আত্মীয় স্বজনদের মাঝে যাদের তোমাদের শত্রুতা ছিল, আশা করা যায় আল্লাহ বন্ধুত্ব করে দিবেন। আল্লাহু কাদির, আল্লাহ ক্ষমতা রাখে। এজন্য শত্রুর শত্রুতায় আপনার করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার শত্রুকে বন্ধু বানায় দেন। শত্রুকে বন্ধু বানালে সুবিধা আছে। সুবিধা কি জানেন? আরো অন্যান্য শত্রু সম্পর্কে আপনি জানতে পারবেন। কথা বুঝেননি? মনে করেন আপনার ঘোরতর শত্রু, সে যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে ওর মাধ্যমে আপনি জানতে পারবেন আর কে কে শত্রু আছে। এই জন্য শত্রু বন্ধু হওয়ার মধ্যে উপকার আছে। বন্ধু শত্রু হলে উপকার আছে। কিরকম উপকার? সেটা হলো বন্ধু যদি শত্রু হয়, তাহলে আপনার সতর্ক হয়ে যাবেন যে বন্ধু তো আমার এগুলো এগুলো জানে, আমার কোথায় কি আছে, আমি কোথায় কোথায় যাই, কোন দিক দিয়ে চলাফেরা করি, বন্ধু তো জানে, অথবা আপনি সেই রাস্তায় যাবেন না। অর্থাৎ বন্ধু শত্রু যদি বন্ধু হয়, তাহলে উপকার হলো অন্যান্য শত্রু সম্পর্কে আপনি জানতে পারবেন। আর বন্ধু শত্রু হলে আপনি সতর্ক থাকতে পারবেন। আল্লাহ বলতেছে সব ক্ষমতা কার? শত্রুকে বন্ধু বানানোর ক্ষমতা কার? আর বন্ধুকে শত্রু বানানোর ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহু কাদির, আল্লাহ ক্ষমতা রাখে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু। এখন আল্লাহ বলতেছে
লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না, আনিল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ্দীন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি। অর্থাৎ মক্কায় কিছু লোক ছিল যারা বদরের যুদ্ধ আসেনি, উহুদের যুদ্ধ আসেনি, খন্দকের যুদ্ধ আসেনি, অর্থাৎ মুসলমানদের সাথে কোনো যুদ্ধই যায়নি, মুসলমানদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি। আল্লাহ বলতেছে লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছে না, আনিল্লাযীনা, ওই লোকদের ব্যাপারে, লাম ইয়াকাতিলুকুম ফিদ্দীন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয়নি। অর্থাৎ মক্কায় এমন কিছু কাফের আছে যারা তোমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার ব্যাপারে ভূমিকা রাখেনি এবং তোমাদের সঙ্গে যুদ্ধও করেনি। এদের ব্যাপারে আনতাবাররুহুম, তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, এতে আল্লাহ নিষেধ করতেছে না। আগে মনে হয়েছিল ঢালাভাবে কাফেরদের সাথে কি হবে, সম্পর্ক ছিন্ন হবে, আল্লাহ এটা ভেঙে দিচ্ছে, কয় না, কাফেরদের মধ্যে ভাগ আছে। যে কাফেররা তোমাদেরকে মক্কা থেকে বের করে দেয়নি এবং তোমাদের সাথে কি করেনি, যুদ্ধ করেনি, ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে অসুবিধা নেই। ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তোমরা তাদের সঙ্গে ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, অবশ্যই আল্লাহ পাক ইনসাফকারীদেরকে ভালোবাসেন। এটা একটা শানে নজুল আছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শানে নজুল হলো হযরত আবু বকরের কন্যা, একজনের নাম আসমা, একজনের নাম আয়েশা, জানেন তো আপনারা? আসমার মা আর আয়েশার মা একজন না, ভালো করে শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আসমা রাদিয়াল্লাহু আনহা, এই দুজনের মা একজন না। আসমার মায়ের নাম হলো উম্মে রুমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম হলো উম্মে রুমান, আর আসমার মায়ের নাম হলো কাবিলা। কি নাম? কাবিলা। এই কাবিলা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাবিলাকে তালাক দিয়েছিল কুফরির কারণে, মানে কাবিলা ইসলাম গ্রহণ করছিল না। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করছে, এই কাবিলার বেটি নাম কি, আসমা, আর আয়েশা সিদ্দিকা হলো উম্মে রোমানের বেটি। কিন্তু আসমা আবু বকরের কাছেই থাকতো। কথা বুঝেননি? এর দ্বারা বোঝা যায় কেউ যদি তার বউকে তালাক দেয়, তাহলে তার সন্তানদের দেখাশোনা, লালন পালন কার উপরে? বাপের উপরে। কার উপরে? বাপের উপরে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনার আরেক স্ত্রী কাবিলাকে তালাক দিয়েছিল কুফরির কারণে, সে ঈমান গ্রহণ করেনি, এই জন্য তালাক দিয়েছে। তো ওই পক্ষের বেটির নাম কি? আসমা। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় চলে গেছেন, যাওয়ার পরে এই কাবিলা একদিন মদিনায় আসছে। কার মা? আসমার মা কিছু হাদিয়া নিয়ে আসছে, এসে আসমার সাথে দেখা করছে গোপনে। পরবর্তীতে আসমা নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কাফের, আমার বাপের আরেক স্ত্রী, আমার মা আমার জন্য কিছু হাদিয়া আনছে, আমি কি এটা নিতে পারবো কিনা, বা আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব? তখন আল্লাহ আয়াত নাযিল করছে, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছে না, আনিল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ্দীন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, কারণ কাবিলা তোমাদের সঙ্গে যুদ্ধে যায়নি, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, কাবিলা এর ভিতরে নাই। আনতাবাররুহুম, তাই তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করতেছে না। ওয়া তুকসিতু ইলাইহিম, তোমরা তাদের সঙ্গে ইনসাফ করো, ভালো আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, অবশ্যই আল্লাহ পাক ইনসাফকারীদেরকে পছন্দ করেন। এর দ্বারা একটা মাসলা বের হয়েছে। একটা মাসলা হলো কাফেরদের হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে, কাফেরদের হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে। কোন কোন বর্ণনা আছে, আসমা বলছে যে রাসূল, আমার মাকে আমি কিছু খাওয়াইতে পারবো? এই বলছে হ্যাঁ, তোমার মার সাথে খারাপ ব্যবহার করবে না, যদিও তোমার মা কাফের, তোমার মার সঙ্গে ভালো আচরণ করবে, ভদ্র কথা বলবে, সেবা করবে, যত্ন করবে, খানা দানা যা লাগে খাওয়াইবে। এর দ্বারা বোঝা যায় কাফেরদেরকে খানা খাওয়ানো ইবাদত। আপনি যদি কোনো হিন্দুকে কিছু খাওয়ান, তাতে সওয়াব পাবেন। হিন্দু ফকিরকে যদি ভিক্ষা দেন, সওয়াব পাবেন। এই যে বর্তমানে আল্লাহ মাফ করুক, যারা হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করতেছে বা মন্দিরে আঘাত করতেছে, এরা বেঈমান হয়ে মরবে। হিন্দুদের মন্দিরে, তাদের বাড়ি ঘরে, দোকানপাটে একটা ফুলের টোকা মারাও জায়েজ নাই, একটা ফুলের টোকা দেওয়া জায়েজ নাই। আমি আজকে কারবালা মাদ্রাসায় বলছি এই কথা।
জুমার বয়ানে বলছি যে মুসলমানদের প্রতি অমুসলিমদের কি অধিকার, মানে ইসলামে অমুসলিমদের কি অধিকার আছে, এটা বিস্তারিত বলছে। এখান থেকে মাসলা বের হয়েছে যে কাফেরকে হাদিয়া দিতে পারবেন, কাফেরের হাদিয়া নিতে পারবেন। কারণ আসমা তার মাকে হাদিয়া দিছে, আবার আসমার মা কাবিলা সেও আসমার জন্য হাদিয়া নিয়ে আসছিল। তাহলে কাফেরকে হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটোটা কি আছে? জায়েজ আছে। কাফেরদেরকে খানা খাওয়ানো জায়েজ আছে, কাফেরদের খানা যদি হারাম না হয় জায়েজ আছে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছে, আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দীন, যারা তোমাদের সঙ্গে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেছে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদেরকে বাড়ি থেকে যারা বের করে দিয়েছে, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সাহায্য করছে, আন তাওয়াল্লাউহুম, তাদেরকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করতেছে। কথাটা বুঝছেন কি? মক্কায় যে সমস্ত কাফের তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদেরকে মক্কা থেকে বের করে দেয়নি, এদের সঙ্গে বন্ধুত্ব রাখতে অসুবিধা নাই। কিন্তু যারা তোমাদেরকে বের করে দিছে, তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে, এদের সঙ্গে বন্ধুত্ব রাখবা, কারণ এরা কি? কাফের। এর দ্বারা বোঝা যায় যারা অপরাধী নয় তাদের উপরে কোনো অপরাধের শাস্তি চাপবে না, যদিও তারা সেই দলভুক্ত হয়। যেমন বর্তমানে মনে করেন পুলিশ বাহিনীর কথা বলি, পুলিশ বাহিনী কি সবাই খারাপ? আপনি কিছু অফিসার খারাপ, এই কারণে তো এই ঘটনা ঘটছে। এই জন্য আপনি ঢালাও ভাবে সব পুলিশকে খারাপ বলা জায়েজ হবে না। কারণ ওই সমস্ত পুলিশকে খারাপ বলতে পারবেন যারা জুলুম করেছে, অন্যায় করেছে, গুলি করেছে। ঠিক মক্কার ওই কাফেরদেরকে আপনি খারাপ বলতে পারবেন যারা আপনাদের সঙ্গে যুদ্ধ করেছে এবং আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর মক্কার যে কাফেররা যুদ্ধ করেনি, বাড়ি থেকে মক্কা থেকে বের করে দেয়নি, এদের সঙ্গে আপনার শত্রুতা রাখা কি হবে না? জায়েজ হবে না। অর্থাৎ একজনের পাপ আরেকজনের উপরে যাবে না, ব্যক্তির পাপ প্রতিষ্ঠানের উপরে যাবে না। ব্যক্তি হারুনের পাপ, ব্যক্তি বেনজিরের পাপ পুরা পুলিশ বাহিনীর উপরে যাবে না, ব্যক্তি হাসিনার পাপ পুরো আওয়ামী লীগের উপরে যাবে না। কথাটা বুঝেন? এই জন্য আজকে যে ঢালাও ভাবে আওয়ামী লীগ আলাদের প্রতি মানুষের ঘৃণা, মানুষ মানে আওয়ামী লীগ আলা গাল পারিচ্ছে, পালিয়ে মারিচ্ছে, মানে ওরা বাড়ি থেকে পারে না, এটা ঠিক না। কারণ আওয়ামী লীগের মধ্যে বহু ভালো মানুষ আছে যারা হাসিনার এগুলো পছন্দ করেনি, আছে না? এটা বাস্তব প্রেক্ষাপট। আওয়ামী লীগের বহু ভালো মানুষ আছে যারা হাসিনার এগুলো পছন্দ করেনি, সমর্থনও করেনি। এই জন্য আপনি ব্যক্তির অপরাধকে প্রতিষ্ঠানের উপরে নিতে পারবেন না। এই জন্য আল্লাহ বলতেছেন যে আসমা, কাফেরদের ব্যক্তির উপরে তোমাদের কোনো শত্রুতা নাই। কাফেরদের শত্রুতা হলো যদি কাফেররা তোমাদের সঙ্গে শত্রুতা করে। বুঝেন? শুধু কাফের হওয়া কাফেরদের সাথে আমাদের ঝগড়ার কারণ নয়। ভালো করে বুঝেন, শুধু কাফের হওয়ার কারণে কাফেরদের সঙ্গে আমাদের হিংসা বিদ্বেষ নয়। হিংসা বিদ্বেষের ভিত্তি হলো জুলুম। ওই সমস্ত কাফেরদের সঙ্গে আমাদের শত্রুতা যারা আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং যারা যুদ্ধ করেছে। আর যারা বের করে দেয়নি, যুদ্ধ করেনি, ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তাহলে কাফের হওয়ার কারণে শত্রুতা না জুলুম করার কারণে শত্রুতা? বুঝেন? এই জন্য শুধু কাফের হওয়ার কারণে কোন কাফেরের সঙ্গে আমার শত্রুতা হতে পারে না। একজন হিন্দু, একজন খ্রিস্টান কাফের, সে কারণে তার সঙ্গে আমার কোনো দূরত্ব হবে না, তার সাথে আমার কোনো শত্রুতা হবে না। শত্রুতা কখন হবে? যদি সে কি করে? জুলুম করে। তাই আল্লাহ বলতেছে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছে, আনিল্লাযিনা, ওই লোকদের সাথে সম্পর্ক রাখতে, কাতালুকুম ফিদ্দীন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছিল, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দিয়েছিল, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছিল, আন তাওয়াল্লাহুম, তাদেরকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করতেছে। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম, আর যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। এরা কি? জালেম। কারণ জুলুমের সহযোগিতাকারীরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মুমতাহিনার 9 নম্বর 8 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম। বাকি যে 9 নম্বর আয়াতটা আছে এটা একটু বড় আয়াত এবং এটার একটা ভিন্ন প্রেক্ষাপট আছে, একটা ভিন্ন শানে নুজুল আছে, ভিন্ন ঘটনা আছে। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছেন। এটা আগামী মাসে হবে। 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে
কোরআনের উপরে বুঝার আমল করার তৌফিক দান করে বলুন আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম